তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আবহাওয়া অ্যালার্ট চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগতম জানাচ্ছি। তো 12 জুন শুক্রবার এবং আগামীকাল 13 জুন শনিবার জানিয়ে দেবো দুই বাংলার আবহাওয়া কেমন থাকবে এবং বাংলাদেশের কোন কোন জেলাতে অধিক থেকে অধিক পরিমাণ বৃষ্টি আছে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওতে যারা নতুন দর্শক আছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তীতে দুর্যোগের যে কোনো সংবাদ যাতে দ্রুত আপনার কাছে পৌঁছায় যায়। তো আমরা এদিকে যদি ইউরোপিয়ান স্যাটেলাইট রাডারের দিকে খেয়াল করি তাহলে দেখতে পারবো যে ময়মনসিংহ, ঢাকা, বরগুনা, চট্টগ্রাম এবং কক্সবাজারের অধিকাংশ জায়গায় খুব ভালো পরিমাণে বৃষ্টির আভাস দিচ্ছে রাডারটি। অন্যদিকে যদি আমরা ভারতের পশ্চিমবঙ্গের দিকে খেয়াল করি তাহলে দেখতে পারবো যে রাজশাহী, কলকাতা, বারিপদা, এদিকে কৃষ্ণনগর, সিউড়ি, বাঁকুড়া, খগড়পুর এসব অঞ্চলে কিন্তু মানে দুপুরের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তেমন একটা নেই। অন্যদিকে যদি আমরা একটু বিকালের দিকে খেয়াল করি তাহলে দেখতে পারবো যে রাজশাহীতে, সৈয়দপুরে, এমনকি বান্দরবন, কক্সবাজার এইসব এলাকাতে কিন্তু অধিক পরিমাণে বৃষ্টির আভাস দিচ্ছে। এদিকে আমরা যদি 13 তারিখ শনিবারের দিকে খেয়াল করি তাহলে দেখতে পারবো যে বাংলাদেশের আবহাওয়ার দিকে কিন্তু বড় ধরনের একটি পরিবর্তন আসছে। ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, কলকাতা, বারিপদা, ধানবাদ, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, উখিয়া, তো এইসব অঞ্চলে কিন্তু অধিক পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এইসব এলাকা থেকে যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা সাবধানে থাকার চেষ্টা করবেন, এমনকি বৃষ্টির সময় বাইরে থাকা থেকে বিরত থাকবেন এবং এইসব এলাকাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা যদি রবিবার 14 তারিখের দিকে খেয়াল করি তাহলে দেখতে পারবো যে বাংলাদেশের আকাশে বড় ধরনের আবার একটি পরিবর্তন দেখা দিচ্ছে। তো আমরা যদি এদিকে ঢাকা, খুলনা, ময়মনসিংহ, বরগুনা, চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, সিলেট, গুয়াহাটি, শিলিগুড়ি, অন্যদিকে ভারতের যদি পশ্চিমবঙ্গের দিকে খেয়াল করি তাহলে দেখতে পারবো যে কলকাতা, বারিপদা, ভুবনেশ্বর, অর্থাৎ এক কথায় বলা যায় যে বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকা। তো এইসব এলাকাতে কিন্তু অধিক পরিমাণে বৃষ্টির আভাস দিচ্ছে রাডারটি। তো এদিকে যদি আমরা 14 তারিখ রাতের আবহাওয়ার দিকে খেয়াল করি তাহলে দেখব যে আকাশ আংশিকভাবে মেঘ পরিষ্কার থাকলেও কিছু কিছু জেলাতে কিন্তু আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা জানিয়েছে রাডারটি। এবার আমরা জানিয়ে দেব যে বাংলাদেশের কোন কোন বিভাগ এবং জেলাতে কত ডিগ্রি তাপমাত্রায় গরম বা রোদ পড়তে পারে। এদিকে যদি আমরা বাংলাদেশের পূর্ব অঞ্চল এর দিকে খেয়াল করি তাহলে দেখতে পারবো যে কক্সবাজারে 27 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম 28 ডিগ্রি সেলসিয়াস, বরগুনা 26 ডিগ্রি সেলসিয়াস, কলকাতাতে 32 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে 32 ডিগ্রি সেলসিয়াস, ঢাকাতে 32 ডিগ্রি সেলসিয়াস, সিলেটে 32 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে 32 ডিগ্রি সেলসিয়াস, সৈয়দপুরে 32 ডিগ্রি সেলসিয়াস, গুয়াহাটি 32 ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়ি 31 ডিগ্রি সেলসিয়াস, খুলনা 32 ডিগ্রি সেলসিয়াস, ঝিনাইদহ 31 ডিগ্রি সেলসিয়াস। তো আশা করা যাচ্ছে যে বাংলাদেশের আকাশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকলেও অধিক পরিমাণে রোদ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো আমরা যদি 13 তারিখ শনিবারের দিকে খেয়াল করি তাহলে দেখতে পারবো যে খুব একটা পরিবর্তন দেখা যাচ্ছে না 2 দিনের মাঝখানে। তো এখানে কিন্তু প্রতিটা জেলাতে অধিক পরিমাণে গরম সহ তাপদাহের একটা প্রভাব বিস্তার বলয়ের দেখা যাচ্ছে। এদিকে চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, টাঙ্গাইল, ঝিনাইদহ, কুষ্টিয়া, খুলনা, বরগুনা, হাতিয়া, চট্টগ্রাম, প্রতিটা জেলাতে কিন্তু অধিক পরিমাণে গরম ও রোদ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। তো এদিকে যদি আমরা দিনাজপুর, রংপুর, ধুবড়ি, আলিপুরদুয়ার, বঙ্গাগাঁও, দুধনাই, মালদহ, রাজশাহী, সিউড়ি, তো এইসব এলাকাতে কিন্তু অধিক পরিমাণে গরম পড়ার একটা আভাস দিচ্ছে রাডারটি। তো এদিকে যদি আমরা ভারতের পশ্চিমবঙ্গের দিকে খেয়াল করি, সিউড়ি, কৃষ্ণনগর, কলকাতা, হলদিয়া, খগড়পুর, বাঁকুড়া, সিউড়ি, ধানবাদ, দেওয়ানঘর, তো এইসব এলাকাতে কিন্তু প্রতিটাতে 30, 34, 35 করে তাপমাত্রা উঠতে পারে বলে জানিয়েছে রাডারটি। এদিকে যদি আমরা ভারতের কেন্দুঝড়, রাউরকেলা 35 ডিগ্রি, রাঁচি 33 ডিগ্রি, হাজিরবাগ 33 ডিগ্রি, সম্বলপুর 35 ডিগ্রি, রায়বাড় 35 ডিগ্রি, ব্রাহ্মণপুর
36 ডিগ্রি, ভুবনেশ্বর 35 ডিগ্রি, ভদ্রক 35 ডিগ্রি, চাষিপুর 34 ডিগ্রি এমনভাবে তাপমাত্রা পড়তে পারে বলে জানাচ্ছে ইউরোপিয়ান আবহাওয়া স্যাটেলাইট। তো প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে জানিয়ে দিলাম যে দুই বাংলায় বৃষ্টি সহ কোন কোন জেলাতে কেমন তাপমাত্রা হবে সেটার ফুল পূর্বাভাস দিয়ে দিলাম। তো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।